আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষ 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, আগামীকাল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। আশা করছি ইতিমধ্যে তোমরা খুব গুছানো একটা প্রস্তুতি নিয়ে ফেলেছো। তবুও তোমাদের সাথে কিছু খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন আমি আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো থেকে হয়তো অনেকের সবগুলো প্রশ্নে পড়া আছে, আবার অনেকের দেখা গিয়েছে একটা বা দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন পড়ার বাকি রয়েছে। ওই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে দেখে যাবে। প্রথমে আলোচনা করছি খ বিভাগ নিয়ে। এখানে খ বিভাগ 2014 সালের বোর্ড থেকে 3টি প্রশ্ন রয়েছে। বাংলা সাহিত্যে আধুনিকতার বৈশিষ্ট্যগুলো কি কি, ঈশ্বরচন্দ্র গুপ্তকে যোগ সন্ধিক্ষণের কবি কেন বলা হয়, বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তবে এখানে একটা জিনিস বলে রাখি যে বাংলা সাহিত্যের আধুনিকতার বৈশিষ্ট্য এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের যে প্রশ্নটি রয়েছে, এই দুইটি প্রশ্ন খ এবং গ বিভাগ দুই বিভাগের জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। 2015 সালের বোর্ড থেকে দুটি প্রশ্ন পড়বে। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান, ঐতিহাসিক উপন্যাস বলতে কী বোঝো, উদাহরণ সহ লিখো। 2016 সালের বোর্ড থেকে 3টি প্রশ্ন রয়েছে। এখানে ইয়ং বেঙ্গল কারা, তাদের পরিচয় দাও। রয়েছে মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনাসমূহের পরিচয় দাও। এখানে আরও একটি প্রশ্ন আছে, যেমন মীর মশাররফ হোসেনের নাটক জমিদার দর্পণ অবলম্বনে তৎকালীন সমাজের পরিচয় দাও। ওই প্রশ্নটাও তোমরা দেখে যাবে। তারপর রয়েছে প্রাবন্ধিক আবুল ফজলের পরিচয় দাও। 2017 সালের বোর্ড থেকে খ বিভাগের জন্য তোমরা 3টি প্রশ্ন পড়বে। এর মধ্যে রয়েছে বিষাদ সিন্ধুকে বাঙালি মুসলমান সমাজের মহাকাব্য বলা হয় কেন। তারপরে হচ্ছে আলালের গড়ের দুলাল উপন্যাসী সংক্ষিপ্তের পরিচয় দাও। তারপর প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও। এরপর এখান থেকে রয়েছে মেঘনাদ বধ কোন ধরনের রচনা, সংক্ষেপে আলোচনা করো। গীতিনাট্য বলতে কী বুঝো, প্রাবন্ধিক বা প্রবন্ধকার মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় দাও। এই প্রশ্নটি মনে হয় আমি আগের বোর্ডে একটা দাগিয়েছিলাম। 2019 সালের বোর্ডে রয়েছে 3টি প্রশ্ন। এখান থেকে রয়েছে ঊনবিংশ শতাব্দীতে মুক্তবুদ্ধির চর্চায় তত্ত্ববোধিনী পত্রিকার ভূমিকা আলোচনা করো। তারপর রয়েছে বাংলা রঙ্গ ও ব্যঙ্গ সাহিত্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। সর্বশেষ বাংলা কথ্য গদ্যের বিকাশে প্রমথ চৌধুরীর অবদান উল্লেখ করো। এই হচ্ছে খ বিভাগের কিছু প্রশ্ন। এখন আমরা আলোচনা করব গ বিভাগের প্রশ্ন নিয়ে। গ বিভাগে 2019 সালের বোর্ড থেকে রয়েছে ঈশ্বরচন্দ্র দুই যুগের প্রতিভা, এটা তো খ বিভাগে বলেছিলাম। তো এখান থেকে পড়বে তোমরা বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। তারপর বাংলা কবিতার বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রে তিরিশোত্তর কবিরা আধুনিকতাকে ধারণ করে উক্তিটি বিচার করো। 2018 সালের বোর্ড থেকে পড়বে বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আব্দুল উদুদের ভূমিকা লেখো। এরপরে পড়বে বাংলা সাহিত্যে বা বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান। এখানে আরও একটি প্রশ্ন রয়েছে বাংলা নাট্য সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরই বাংলা ছোট গল্পের যথার্থ রূপকার। 30-এর কবিরা পাশ্চাত্য ভাবধারায় পরিপুষ্ট হয়ে বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত করেন, উক্তিটি বিশ্লেষণ করো। তবে এখানে কিছু প্রশ্ন আছে যেগুলো অন্য বোর্ডেও আছে এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন ঈশ্বর গুপ্তের প্রশ্নটি, কাজী নজরুল ইসলামের প্রশ্নটি। তারপর 19 শতকে বাংলা সাময়িক পত্রপত্রিকার মাধ্যমেই বাংলা প্রবন্ধ সাহিত্যের ভিত রচিত হয়েছিল, আলোচনা করো। এখানে মোটামুটি তোমার 2017 সালের বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা